কষ্ট, খুব কষ্ট হয় বাবা। কথায় আছে মা বাবা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যদি আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে এই পৃথিবী পুরোটাই অন্ধকার হয়ে যাবে। ঠিক এরকমই কিছু ঘটনা ঘটেছে ধামইরহাট থানার অন্তর্গত হাটনগর গ্রামে। এমনই একটি দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো আমি, আপনাদের ডিআরএক্স আরজে রাখি। আমাদের জীবন থেকে আমাদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে গেলে কি অবস্থায় আমরা দাঁড়িয়ে যাই সেটি সকলেরই জানা। এই পাশ থেকে এই পাশে আসতেই আমার চেহারার পরিবর্তনটা দেখতে পাচ্ছেন আপনারা। আলোতে যখন ছিলাম আমাকে পরিষ্কার দেখা যাচ্ছিল, যখন অন্ধকারে আসলাম পরিষ্কার দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে এই পেছনের অংশটুকু সরাসরি দেখাতে চাই যে তারা কিভাবে বসবাস করছেন, সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো। আমার সঙ্গে আসুন। বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির অবস্থাটা একটু দেখুন। আমার পেছনে একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এই 2024 সালে এই ডিজিটাল যুগে এসেও এই বাড়ির অবস্থা এরকম হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে তারা বিদ্যুৎ বিলটা ঠিকমতো দিতে পারতেছে না। অথচ দেখুন এর আশপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো চলছে, যার ফলে তারা কোনো কষ্ট উপলব্ধি করতে পারতেছে না। কিন্তু এই যে দেখেন, মানে এই একটু জায়গার মধ্যে কতটুকু পার্থক্য, এই বাড়িটির অবস্থাটা একটু দেখুন। এই বাড়িতে রয়েছে 4 জন শিশু সন্তান। তাদের অবস্থার কথা একবার চিন্তা করে দেখুন। তাদের মা মারা গেছে কয়েক বছর হলো। তাদের জীবনযাপন করা কতটা কষ্টকর সেটি একটু আপনাদেরকে সরাসরি বাড়ির ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। একটু আগে আমি আপনাদেরকে যে গল্প শোনালাম, সেই গল্পের ইতিহাস তুলে ধরতে আমি সরাসরি চলে এসেছি সেই বাড়ির ভেতরে। এই বাড়ির ভেতরের অবস্থা দেখে অনেকেই মন্তব্য করতে পারেন বাড়ির অবস্থা তো অনেক ভালো, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি একটু ভালো করে বাড়িটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এইটি সরকারের দেওয়া আশ্রয় প্রকল্পের একটি উপহার। এটা তাদের নিজস্ব কোনো ঘর না, এই জায়গাটিও তাদের নিজস্ব না। তারা কিভাবে দিন আনে দিন খায়, কিভাবে বসবাস করে সেটি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। কিন্তু এই বাড়িটি সবার থেকে আলাদা। কিন্তু কেন? তাদের পরিচয় একটাই, তারা গরিব। সেই গরিব ঘরে জন্ম নিয়েছে 4 জন শিশু সন্তান। এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে মা বাবা। সেই মা বাবার মধ্যে তার মাই নেই। এই 4 জন শিশু সন্তানের মা মারা গেছেন কয়েক বছর হলো। তারা কিভাবে দিন পার করছেন দেখতে পাচ্ছেন, কি পরিবেশে তারা বসবাস করছে। আমি সরাসরি সেই বৃদ্ধ মহিলা, অর্থাৎ এই 4 জন শিশুর যে নানি, তারকে যে লালন পালন করে, তার মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। ততক্ষণ ধরে আপনারা মনোযোগ সহকারে যে গল্পটি শুনলেন, সেই গল্পের উপসংহারে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন অবস্থান করছি যে 4 জন শিশু বাচ্চার গল্প শোনালাম আপনাদেরকে, সেটির চিত্র তুলে ধরব। এবং এই বাড়িটিতে, এই বাড়ির যে অবস্থা সেটি আপনারা সকলেই অলরেডি অবগত হয়ে গেছেন। আপনাদের মাঝে আমি আরও কিছু কথা বলতে চাই এবং সরাসরি আমি প্রশ্ন করতে চাই, এই 4 জন বাচ্চার যে মা নেই, তার যে নানি এই বৃদ্ধ বয়সে যে 4 জন শিশু বাচ্চাকে লালন পালন করছেন নিজস্ব অর্থায়নে, কোনো সরকারি সহযোগিতা ছাড়া, আমি সেই দাদির সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো তিনি কিভাবে এই ছোট বাচ্চাদেরকে মানুষ করছেন। দাদি, আপনার বাসা তো হাটনগরে। এই যে এই 4 জন যে শিশু বাচ্চা রয়েছে, এই 4 জন শিশু বাচ্চার মা কত বছর আগে মারা গেছেন? ওই তো 1 বছর। 1 বছর হবে। বন্ধুরা, আপনারা শুনলেন, এই যে 4 জন ছোট্ট শিশু মাসুম বাচ্চা, এই 4 জন শিশু মাসুম বাচ্চার মা গত 1 বছর হলো মারা গেছে। তাহলে একবার ভাবেন, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার মা বাবা। আর এই পৃথিবীতে যার মা নেই সে বোঝে তার দুঃখ যন্ত্রণা। এই 4 জন শিশুর মুখের দিকে একবার তাকিয়ে দেখেন তারা কতটা কষ্টে রয়েছে, আপনারা একটু উপলব্ধি করতে পারবেন। তাহলে এই যে দাদি, আপনি যে 1 বছর ধরে যে এই 4 জন শিশু বাচ্চাকে দেখতেছেন, আপনার কষ্ট হয় না? কষ্ট, খুব কষ্ট হয় বাবা। দেখেন, আপনি এই দাদির মুখের কথাগুলো একটু শোনেন যে কত কষ্ট করে তিনি লালন পালন করেন এই 4 জন শিশু বাচ্চাকে। এই 4 জন শিশু বাচ্চার বাবা নাই, বাবা খাতো খরচ দেয় না। খরচ দেয় না। হয়, দেখেন, ঠিক মতো খরচটাও দেয় না। আর এই 4 জন শিশু বাচ্চা
যদি দিনে মনে করেন যে এরা তো ঠিকমতো ভাতটাও পায় না, তাহলে দোকানের খাবার খাবে কিভাবে একবার কল্পনা করে দেখেন। তারা দোকানের খাবার কল্পনাও করতে পারে না। আর যদি একটা ছোট বাচ্চাকে যদি 10 টাকা দিয়ে চিপস বা বিস্কিট কিনে দেয়, তাহলে 4 জনকেই কিনে দিতে হবে, কারণ 4 জনই হচ্ছে ছোট বাচ্চা, কেউ কারো কথা শুনবে না। তাহলে 4 জনকে যদি প্রতিদিন যদি 40 টাকা করে খাবার কিনে দেয়, এই বৃদ্ধ মহিলা চলবে কিভাবে? এই বৃদ্ধ মহিলার অবস্থাটা কি আপনারা দেখবেন। এবং আমি আপনাদেরকে আরো একটু জানাবো, এই 4 জন শিশু বাচ্চাকে তিনি যে দীর্ঘ 1 বছর যাবত নিজস্ব অর্থায়নে যে লালন পালন করছেন, সেই টাকাটা আসে কোথা থেকে সেটি জানাবো। দাদি, আপনি যে এই 4 জন বাচ্চাকে যে লালন পালন করেন, মানে আপনার টাকাটা আসে কোথা থেকে, আপনি কি করেন? কি করে ওই যে আবার আছে ওগুলা বিক্রি করে ওগুলা নিয়ে চলাইছি ওর মতন করে। এই যে দেখেন, তিনি বয়স কত হবে? বয়স আমার 60-70। ওনার বয়স আনুমানিক 60 থেকে 70 বছর হবে। এই 60 বছর বয়সে তিনি ভেড়া ছাগল পালিয়ে এই বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে। এবং আপনাদেরকে আমি আরো একটি কথা বলতে চাই, তারা পড়ালেখার মানে স্কুলের দ্বার প্রান্তে কিন্তু যাইতে পারেনি অর্থ সংকটের কারণে। তারা অর্থ সংকটের কারণে পড়ালেখা পর্যন্ত করতে পারতেছে না। তাহলে এই 4 জন শিশু বাচ্চার ভবিষ্যৎ কি হবে আপনারা বলেন? তারা যে নিজের নামটা খাতায় লিখবে সেই যোগ্যতাও তাদের এখনো হয়নি, সেই সামর্থ্যটা তাদের নেই। তারা যে বাসাতে থাকবে, চারপাশ জুড়ে আলো, কিন্তু এই বাসাটার মধ্যে অন্ধকার। আর পৃথিবীতে যার মা নেই তার তো এমনি থেকেই অন্ধকার, আবার তার মধ্যে বাসাতে বিদ্যুৎ নেই। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল দিতে না পারে এই বাড়ি থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ করব, আপনাদের 2টা পায়ে পড়ি, আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে, আপনাদেরকে আরো একটি কথা বলতে চাই, যাদের সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য নেই তাদের সাহায্য করার কোনো প্রয়োজন নেই। যাদের সামর্থ্য রয়েছে তারা এই আমাদের বৃদ্ধ এই যে দাদির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে আপনারা যে ভিডিও করলেন আপনারা কি দিলেন। আমরা কি দিয়েছি সেইটা আমাদের কাছে গোপনই থাক, সেটা আমরা প্রকাশ করব না। কিন্তু আপনারা যেটা দিবেন, আপনারা যদি 1 টাকা আমাদেরকে পাঠান, সেটা আমরা লিস্ট করে সেটা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, কে কয় টাকা দিয়েছেন এবং দাদি কয় টাকা পাইলো, সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের মধ্যে যদি ন্যূনতম যদি আমাদের প্রতি কোনো বিশ্বাস থেকে থাকে, এই 4 জন ছোট্ট মাসুম বাচ্চার প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, তাহলে দয়া করে আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আপনারা পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।